যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের আঁচ পড়ল এবার নন্দলাল বসুর তৈরি ফলকে। গতকাল জিবি মিটিংকে কেন্দ্র করে যেরকম ভাবে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তারই প্রতিবাদে বাম ছাত্র সংগঠন ও এবিভিপি আজ কর্মসূচির ডাক দেয়। সেখানে দেখা যাচ্ছে এবং অভিযোগও উঠছে যে এবিভিপির তরফ থেকে যে ফলক ঐতিহ্যবাহী ধরে রেখেছিল যাদবপুর ইউনিভার্সিটিকে, সেই ফলক ভাঙা হয়েছে। এই নিয়ে আজ আমরা সরাসরি কথা বলবো রাজ্যেশ্বর সিনহা প্রফেসরের সঙ্গে। ইতিমধ্যে তিনি সঙ্গেই রয়েছেন। তিনি স্যার, এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যর ইতিহাসটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোনো আন্দোলনে ওর সম্পর্কে অভিযোগ করে, ওর পতাকা ছিঁড়ে দেয়, সে তার পতাকা ছিঁড়ে দেয়, কিন্তু বিশ্ববিদ্যালয়কে কেউ আক্রমণ করে না। বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়েছে আজকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম, সেটা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে আছে। আপনারা যদি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের ওই এমব্লেমটার মধ্যে বাইরে কিন্তু রয়েছে পদ্ম, বিকশিত পদ্ম, শতদল, এবং তার একটা অর্থ রয়েছে। সেটা হচ্ছে জ্ঞান, চিন্তা তাকে প্রকাশ করছে, সংস্কৃতি তাকে বিকশিত করছে। বিকশিত হওয়ার একটা ইঙ্গিত ওই শতদলের মধ্যে আছে, যেটা প্রস্ফুটিত, পাপড়িগুলো মেলে আছে। আর ভেতরে দেখবেন তিনটে প্রদীপ, সেগুলো এক এক রকমভাবে ব্যাখ্যা করা হয়। এবং এই এমব্লেমটা কিন্তু তৈরি করেছেন শিল্পাচার্য নন্দলাল বসু। ফলে আসলে এবং এই বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার ইতিহাস যদি দেখেন, যে ভারত সংস্কৃতিকে ধারণ করে, ভারতীয় ঐতিহ্য পরম্পরাকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে একটা জাতীয় ভাবাবেগ থেকে, একটা জাতীয় আন্দোলন থেকে। যারা এটা করলেন তারা কিন্তু আসলে জাতীয় আন্দোলন, জাতীয় ঐতিহ্য এবং ভাবাবেগকে আঘাত করলেন, পদদলিত করলেন, পায়ে মারিয়ে গেলেন। এমনকি মারিয়ে গেলেন ভারতবর্ষের যে জাতীয় ফুল পদ্ম এবং যাদবপুরের যে বিকশিত পদ্ম, যে চিন্তার প্রতীক, সেই ধারণাটাকে মারিয়ে চলে গেলেন। তার ফলে যেটা হলো, যাদবপুর আসলে আক্রান্ত হলো। এখানে কোনো সংগঠন, কোনো দল তারা আক্রান্ত নন। এটা যাদবপুরের আইডিয়া, যাদবপুরের ইতিহাস, যাদবপুরের সংস্কৃতি আক্রান্ত হয়েছে। ফলে এটা বেদনার। এই বেদনাটা শুধু যাদবপুরের আমি পড়েছি বা আমি পড়াচ্ছি বলে আমার বেদনা নয়। এই বেদনাটা আপনি রাস্তাঘাটে ঘুরলে, যে মানুষ জাতীয় আন্দোলনের এই ন্যাশনাল কাউন্সিল তৈরি হওয়ায়, বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া, তার ইতিহাস জানেন, আবেগ জানেন, অরবিন্দকে জানেন, রবীন্দ্রনাথকে জানেন, তাদের যে আবেগ, ভালোবাসা, সেটাকে আমরা আসলে ওই পা দিয়ে মারিয়ে দিলাম। এইটে আমাদের কাছে সবচেয়ে বেদনার, যে বিশ্ববিদ্যালয়ের ভাবনাটাকেই আমি আঘাত করলাম। এইটে কারোর কাছে কাঙ্ক্ষিত নয়। আমি সকলের কাছে করজোরে অনুরোধ করব, আবেদন করব, বিশেষ করে প্রশাসক এবং সরকারের কাছে, যে এটার আপনারা বিহিত করুন, এটার একটা সুরাহা করুন। কারণ এটা জাতীয় ঐতিহ্য, ভারতবাসীর ভাবাবেগ, তাকে আক্রান্ত হতে হয়েছে। এইটা আপনারা বিচার করুন। আপনারা সুধীজন যারা আছেন, মানুষরা যারা আছেন, তারা বিচার করুন, বিচার করে সিদ্ধান্ত নিন। একটা কাউকে পছন্দ না হতে পারে, কোনো মত, দল, চিন্তা অপছন্দ হতে পারে, কিন্তু যাদবপুর, তার আইডিয়াটাকে আপনি ভেঙে দেবেন, এইটা কাঙ্ক্ষিত নয়। নন্দলাল বসু যাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, এর ঐতিহ্য, যেটা আপনি একটু আগেই বলছিলেন, যে ছাত্র আন্দোলনের জেরে এই ঐতিহ্যকে এইভাবে নষ্ট করে দেওয়া। দেখুন, প্রথমত সে নন্দলাল বসুকে তো বুঝতে হবে। নন্দলাল বসু, তার ইতিহাস জানতে হবে। ভারতবর্ষের প্রথম সংবিধান তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন অলঙ্করণ করে। এর সঙ্গে আমাদের জাতীয় গৌরব জড়িয়ে আছে। এবং যে মানুষ এইরকম, ভারতবর্ষের যে কজন আমরা শিল্পীর কথা, গুণী মানুষের কথা বলি, তাদের মধ্যে নন্দলাল বসুর ঐতিহ্য, নন্দলাল বসুকে যিনি অস্বীকার করে, যারা নন্দলাল বসুর ঐতিহ্যকে যারা অস্বীকার করে, এবং যে আবেগ থেকে নন্দলাল এটা তৈরি করেছিলেন, এখানে তো শুধু নন্দলাল ডিজাইনটা করে দিয়েছিলেন, কিন্তু অনেক মানুষের চিন্তা ছিল। কেন বিকশিত পদ্ম, কেন তিনটে ল্যাম্প, অর্থাৎ প্রদীপ শিখা তিনটেই কেন? তার তো কতগুলো তাৎপর্য, দীর্ঘ মনন চিন্তা থেকে মানুষ তৈরি করেছিলেন। আসলে এই জ্ঞান, চিন্তা, ভারতীয় পরম্পরার ঐতিহ্য, তাকে আসলে ধ্বংস করে দেওয়া হলো। এই যদি মনোবৃত্তি হয়, এই যদি অস্বীকারের প্রবণতা হয়, তাহলে তারা দেশের
প্রতি ভালোবাসা আছে, তাদের দরদ আছে, প্রেম আছে, এইটা আমি মেনে নিতে পারবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় টপ র্যাঙ্কে থাকে এবং এইখানকার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় গেলেও তাদের একটা নাম থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই যে ঘটনা, এমনকি যে ফলকটা পা দিয়ে মারিয়ে যাওয়া, এমনকি আপনারও একটা ছবি ভাইরাল হয়েছে যেটা আপনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মানে এটা কি মানা যায়? এটা মানা যায় না তো। যে বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্পিরিটটা ধরে আছে ওই এমব্লেমটা, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মূল যে স্পিরিট সেটাকে ধারণ করে আছে, যে কারণে এমব্লেম সবাই ব্যবহার করতে পারে না, যেখানে খুশি দিয়ে দিতে পারি না। যেমন জাতীয় পতাকার জাতীয় গৌরব আছে, তার কতগুলো ব্যবহারের নির্দিষ্ট রীতিনীতি আছে, সঙ্গীতের যেমন আছে, একজন বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ব্যবহারের একটা নির্দিষ্ট নীতি রেওয়াজ আছে। সেই রীতি রেওয়াজ ভেঙে দিয়ে তাকে পায়ে দলিয়ে দেওয়া, সেটা এই বিশ্ববিদ্যালয়ের গরিমাকে ম্লান করে দেয়। দেশ বিদেশ জুড়ে অসংখ্য গুণী মানুষ আছেন, অসংখ্য গুণী মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, এই আঘাতটা তাদের বুকে গিয়ে বাজবে। এই ছাত্র আন্দোলনটাকে কিভাবে দেখছেন? যে রকমভাবে সংঘর্ষ তৈরি হয়েছে, উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে, একে অপরের দিকে ঢিল ছোড়াছুড়ি। দেখুন, ছাত্ররা তাদের মধ্যে মতানৈক্য থাকবে, মতপার্থক্য থাকবে, তর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু তাদের কাজ তাদেরকেই করতে দিতে হবে। তারা যদি ভুল অন্যায় করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তার ব্যবস্থা নেবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। কিন্তু বাইরে থেকে এলাম আমি, এসে আমি আগুন জ্বালালাম। শ্রী অরবিন্দের নামাঙ্কিত ওই যে বিল্ডিং, সেটা হেরিটেজ বিল্ডিং, অরবিন্দের স্মৃতি বিজড়িত, তাকে অগ্নিসংযোগ করব, সেখানে ঢিল মারবো, সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। ফলে এটা ল অ্যান্ড অর্ডারেরও প্রশ্ন, শুধু ভেতরের প্রশাসকের প্রশ্ন নয়। বাইরে থেকে আসছেন যারা, একটা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে পড়ছেন, তারপরে এই কাজ করছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, সেই দায়িত্ব সরকারের। সরকার নিশ্চয়ই দেখবেন, তাদের যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলতে দিতে হবে। সেই চলার ব্যাপারে আমরা ভেতরের মানুষ হিসেবে শিক্ষকের যেমন ভূমিকা পালন করব, প্রশাসন যেমন ভূমিকা পালন করবে, বাইরে থেকে যাতে আঘাত না আসে সেই জন্য সরকার এবং বাইরের প্রশাসনকেও দায়িত্ববান হতে হবে। আপনি তো একজন প্রফেসর, তো এই ফলকটা ভাঙা নিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখো, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে এটাই যাদবপুর, এটাই যাদবপুরকে ধারণ করে আছে, যাদবপুর যা তোমার পরিচয়, সেই পরিচয় যখন ভুলুণ্ঠিত হয়, তোমার পরিচয় যখন আক্রান্ত হয়, তখন একবার বিবেককে প্রশ্ন করা দরকার যে আমরা কোথায় আছি, কোথায় চলেছি। এটুকু। আপনারা শুনলেন প্রফেসর রাজেশ্বর সিনহার মতামত। তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন এই ফলক যা যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্যকে বহন করে, এবং এই ভাঙা নিয়ে তিনি কিন্তু রীতিমতো প্রশাসনের কাছে আবেদন করেছেন যে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। এখন এটাই দেখার যে পরবর্তীতে এই নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।